বোনা হয়ে গেল আমার বেলে মাছ চিংড়ি মাছ, খেতে পারো, মজাদার। আসসালামু আলাইকুম। নদীর টাটকা বেলে মাছ চিংড়ি মাছ বোনা করব। বেলে মাছটা আমি কাটিয়ে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছটা কুটিয়ে নেব। এই ময়লা বেলে মাছ চিংড়ি মাছ একসাথে যদি বোনা করে খেতে এখন বেলে মাছটা একটু ধুয়ে নেব। মাছটা ধুয়েছে, আমি মশলা আমি একসাথে নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, এই রসুন কুচি, পেস্ট কুচি, পেস্টে একটু সরিষার তেল দিয়ে আমি মাছটা মেখে নেব। তেল দিয়ে মাছ রান্না করলেও খেতে মজা, যদি মনে করে এটা মরিচ হলুদ মরিচ সব কিছু ছেড়েই যায়। ফ্রাই প্যানে তেল, বেলে মাছ এমনিই নরম, তেলটা ভালোভাবে গরম করে তেল দিতে হইবে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওই মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। চিংড়ি মাছটা এক পাশে দিয়ে দিই, সব মশলা আমি এক সাইডেই রাখতে দেবো। এই মাছটা ভাজা হওয়ার পরে আমি সব জায়গায় ছড়াই দেবো। সুন্দর একটা ফ্লেভার। নদীর জল গোলা আবার জাতের মেয়ে কালো বলো। চিংড়ি মাছ কয়টা চিংড়ি মাছ, চিংড়ি মাছের খেলে পারে মৌ মৌ করে। চিংড়ি মাছটা মাছটা সুন্দর আর কিছু কিছু দিয়ে এখন আমি মশলা দিই, প্রচুর সাইডে ছড়াই দেবো। মশলাটাও কষানো হয়ে যাইবে, মাছটাও পুকুর তো ভাজা হয়ে যাবে। আমি দেখাবো হলুদ মরিচ যেটা আমি একটু পানি ছিটে চোখের দিকে দিয়ে দিলাম, ভালোভাবে কষানো হয়ে যাবে। একটু এই মাছটা এখন এই সাইডটা সুন্দর এই ভাজা হয়ে গেছে, সুন্দর করে দাগ লেগে গেছে, এটা দিলেই যায় আর ভালো। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার মৌ মৌ করতে আছে। এখন দিয়ে দেবো একটু জলের পানি, এতে বেশি জল দেওয়া লাগে না। এখন দেবো একটা মজার জিনিস, এই বেলে মাছের ডিম কলিজে। ডিম মানুষ ঢাকনা দিয়ে আর একটু ডেকে দেবো। এটা তেল লাড়া দেওয়া যাবে না, পানি দিছি না, এখন একটু এইভাবে ডুলেই দেবো। মাছটা লবণটা একটু বেশি হয়েছে, এই আমার গাছের ডালের মতন ডাল ডাল পাতা, পুঁইশাকের পাতা, এই 3-4টে পাতা আমি এক পাশে যদি দিয়ে দিই তাই লবণটা আনে কমে দিবে। আমি দুই এক পাশে একটু চিড়ি ছোটো ছোটো করি, খেতেও ভালো হইবে, লবণও কমে দিবে এই পাতারিতে। এটাই ঢাকনা দিয়ে একটু ঢাকে দেবো। সুন্দর একটা ফ্লেভার বোনা হয়ে গেল আমার বেলে মাছ চিংড়ি মাছ, খেতে পারো, মজাদার। এখন আমি তুলে নেব।